আমরা পরিবারকে অনেক ভালোবাসি, তাই মাঝে মধ্যে পরিবারের মানুষগুলোর জন্য ফ্যামিলি কেক বানিয়ে বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়ন করা যেতেই পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আজকের কেকটা বানানো হয়েছে টুটি ফুটি দিয়ে। পুরো ভিডিওটি না টেনে দেখুন, টিপস মিস করতে না চাইলে। এখানে আমি একটি কেক মোল্ড নিয়েছি, তেল ব্রাশ করে লেখালেখির কাগজ সেট করে নিব। কেক বানানোর শুরুতেই প্রথমে এই কাজটা করে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। এখানে 2/3 কাপ ময়দা নিয়ে নিব। 2/3 কাপ বলতে মেজারমেন্ট কাপের 1/3 কাপ প্লাস 1/3 কাপ ময়দা। গ্রামের ওজন এখানে 150 গ্রামের মতো ময়দা হবে। এবার সামান্য বেকিং পাউডার দিব। বেকিং সোডাও দিতে পারেন। বেকিং পাউডার যতটুকু দিবেন তার অর্ধেক মানে 1 চিমটে বেকিং সোডা দিবেন। সামান্য লবণ দিয়ে দিব। এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে রেখে দিব। কেকের ব্যাটার তৈরি করার জন্য একটি পাত্র ও 2টি ডিম নিয়ে নিব। ডিম ভেঙে সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি এবং কুসুমটা আলাদা করে রেখে দিয়েছি। এবার কিছুক্ষণ এটা বিট করে নিব। এক মিনিট বিট করার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। এখানে গ্রামের ওজন হিসেব করলে 120 গ্রাম চিনি হবে। ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি স্কিপ করে দিয়েছি। 5 মিনিট বিট করার পর ব্যাটারটা ফ্রমি হয়ে গেছে। আমি আরও 5 মিনিট এটা হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিব। 5 মিনিট পর ব্যাটারটা রেডি। এর মধ্যে বাকি উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করব। এর থেকে বেশি বিট করবেন না, অতিরিক্ত বিট করলে কেক ভালোভাবে ফুলবে না। এবার এর মধ্যে আমি ডিমের কুসুম অ্যাড করব। ডিমের কুসুমটা ভালোভাবে মিশিয়ে নিব। 1 পাউন্ড কেক ও 4টে ডিমের স্পঞ্জ কেকের রেসিপি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, দেখে আসতে পারেন। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আমার ভিডিওটা দেখে যদি আপনার কিছুটা উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। এবার আমি 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিব। এখানে চামচের হিসাব করলে 4 থেকে 5 চামচ তেল দিলেই হবে। তেলটা দেওয়ার পর আমি এটা আরও কিছুক্ষণ বিট করে নেব। বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি 2 ধাপে ময়দা অ্যাড করে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি একেবারে সব ময়দা না দিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে মিক্স করব, কারণ অতিরিক্ত ময়দা হয়ে গেলে পরে কেকটা ভালোভাবে ফুলবে না এবং কেক স্পঞ্জ হবে না। তাই আমি 2 ধাপে এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি এবং এটা আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। যদি কখনো আপনাদের ব্যাটার ঘন হয়ে যায় তাহলে লিকুইড দুধ আপনারা অ্যাড করতে পারেন। পানি অ্যাড না করে যদি লিকুইড দুধ অ্যাড করেন তাহলে কেকটা খেতে অনেক টেস্টি হয়। এ পর্যায়ে আমার ব্যাটারটা রেডি, এটা আমি সরিয়ে রাখব। আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ময়দা। এবার আমি দিয়ে দিব টুটি ফুটি। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, 30 মিনিট আগে বের করে রেখেছি। টুটি ফুটি রেসিপি আমার পেজে দেওয়া আছে, আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। সহজেই আপনারা টুটি ফুটি বানিয়ে নিতে পারবেন। প্রিয় মানুষ, ফ্যামিলি, ফ্রেন্ডদের জন্য যখন কেক বানাবেন তখন টুটি ফুটি দিয়ে কেক তৈরি করে তাদের খাওয়াবেন। আমি এখানে টুটি ফুটি ময়দার সাথে মাখিয়ে নিয়েছি, যার কারণে এটা আমার ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যাবে। অনেক সময় দেখা যায় ব্যাটারের সাথে এটা মিশে না, এটা এক জায়গায় থেকে যায়। আর আমি এটা ময়দা মাখিয়ে নিয়েছি, যার কারণে এটা সব জায়গায় ছড়িয়ে যাবে।
এখানে আমি সামান্য ব্যাটার তুলে নিচ্ছি। কী কারণে তুলে নিচ্ছি সেটা পরে বলবো। এবার আমি টুটি ফুটিগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এটা আমার হাতে বানানো টুটি ফুটি, যার কারণে এটা একটু নরম ও সফট ছিল। আপনারা সহজেই টুটি ফুটি বানিয়ে নেবেন। ড্রাই টুটি ফুটি হলে এই প্রসেসটা দরকার নেই, সরাসরি দিয়ে দিলেই হবে। আগে থেকেই রেডি করা মোল্ডটা আমি নিয়ে নিচ্ছি। এবার আমি মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দেব। একটু উপর থেকেই কেকের ব্যাটারটা ঢালতে হবে। ভিডিও ভয়েসে কোনো সমস্যা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নতুন হিসেবে। আমি আবার কোনো সহজ রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসব। আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে কমেন্টে জানাবেন, আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমি কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার এটা কয়েকবার ট্র্যাপ করে নিব। একটি টুথপিকের সাহায্যে এটা আমি একটু নেড়ে দিব, যার কারণে কেকের ব্যাটারটা চারপাশে ভালোভাবে পৌঁছে যাবে এবং এর মধ্যে বাবলস থাকলে সেটা বেরিয়ে আসবে। আমি কিছুটা ব্যাটার বাটিতে তুলে রেখেছিলাম। সেই ব্যাটারের সাথে আমি কিছুটা ইমালশন বা চকলেট কালার মিক্স করব। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আজকের কেকটা আমি একটু ডিজাইন করব, যার কারণে আমি এটা করে নিচ্ছি। আপনারা যদি ডিজাইন করতে না চান এমনি করে নিতে পারবেন। আমার এটা মিক্স করা শেষ। এবার আমি এটা একটা পাইপিং ব্যাগে ভরে নিব। আপনাদের পাইপিং ব্যাগ না থাকলে কাগজে নিয়ে এটা করতে পারবেন। এবার আমি কেকের ব্যাটারের ওপর এটা ভালোভাবে দিয়ে দিব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এটা তেমন কঠিন কাজ নয়, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন খুব সহজেই। সুন্দর সুন্দর ডিজাইনের জন্য আমি একটি ভিডিও নিয়ে আসবো কাপ কেকে। অবশ্যই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এবার একটি টুথপিকের সাহায্যে আমি ডিজাইনটা করে নিব। আমি ভিডিওটা স্কিপ করিনি, আপনারা পুরোটি দেখুন। কেক নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আর যদি কোনো সমস্যা থাকে তাও জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে তা ক্লিয়ার করে তুলে ধরার চেষ্টা করব। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি এটা চুলায় বসিয়ে দিব। এই জন্য একটি পাত্রে আমি কিছুটা বালি দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি মোলটা পাত্রে বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকের এই কেকটা হতে আমার 30 মিনিট সময় লেগেছে। 30 মিনিট পর আমি দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। আমার কিছুটা ব্যাটার বেঁচে ছিল, যা আমি ছোট একটা বাটিতে তার পাশে দিয়েছিলাম। কেকটা পারফেক্ট হয়েছে। এবার আমি কেকটা মোল্ড আউট করে নিব, যার কারণে আমি একটা ছুরি নিয়েছি। কেকের চারপাশটা আমি ভালোভাবে একটু কেটে নিব, তাহলে কেক মোল্ড আউট করতে একটু সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের মাঝে সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখনও শেষ হয়নি, পুরোটি দেখুন। কেকটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার দেখুন কেকটা কেমন হয়েছে। ভিডিওটি দেখে আপনারাও চেষ্টা করুন, দেখবেন আপনাদের কেকও এরকম পারফেক্টভাবে হবে। আমি এবার কেকটা পিস পিস করে কেটে নিব। যদিও আমার কেকটা হালকা গরম ছিল, আপনারা একটু ঠান্ডা করে কেটে নেবেন। কেকটা দেখতে যতটা চমৎকার হয়েছে, খেতেও অনেক মজাদার। আপনারাও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিব। দেখুন আমার কতগুলো পিস কেক হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।